হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সর্বপ্রথম একটা পাথরের আঘাত করেছিল নবী আলাইহিস সালামের ঠিক নিচের মারির জায়গাটা এই জায়গায় লাগেছে, এই জায়গায়। হাদিসের কথা, রবাইয়া আস-সুফলা, মাদ্রাসার ছাত্ররা শোনো, রবাইয়া আস-সুফলা আল ইউমনা, ডান পাশের নিচের রবাইয়া বলে মাঝখানের চার দাঁতের, চার পাশের চার দাঁতকে আরবিতে রবাইয়া বলে। মাঝখানের চার দাঁত বাদ দিয়া যে দুই পাশে দুই দাঁত আছে, নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে নিচেরটা রবাইয়া, ডান পাশেরটা। পাথর মারছে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার পাথরের আঘাতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় লেগে চেহারা থেকে রক্ত খুন পড়তেছে। আরেক নরদম বিশিষ্ট মুহাদ্দিস ইবনে শিহাব জুহরির পরদাদা আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তারও নাম ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাতে নবীর মাথা কপাল ফাইটা, ওই মাথা থেকে রক্ত ঝরতেছে, পুরা শরীর রক্তে লাল। এই দৃশ্য পাগল আশেকরা বরদাস্ত করতে পারে না। সবার হাতের থেকে তরবারি ছুটে গেছে, পরাজয়, কাফেররা চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলা জমা করো, দাফনের পালা। এত লাশ, এত লাশ। আল্লাহর হাবিব বললেন, যেহেতু এত লাশ, সবাই বিধ্বস্ত মানসিক ভাবেও শারীরিক ভাবেও, তো এক কবরে দুইজনকে ঢুকাও, এক কবরে। হ্যাঁ, ঢুকানোর সময় ওইটা খেয়াল রাখো, কার কোরআন কার কাছে বেশি আছে, হেফজ, যার সংগ্রহে কোরআন বেশি তাকে আগে ঢুকাবা, এটা তার ইজ্জত সম্মান।